যাদের অ্যাজমা আছে তাদের কিছুদিন পর পরই একটা অ্যাজমা অ্যাটাক হয়। সাধারণত যদি কোনো ট্রিগার ফ্যাক্টর থাকে বা ট্রিগার ফ্যাক্টরে এক্সপোজার হয় তখনই কিন্তু অ্যাজমা অ্যাটাক হয়। অ্যাজমার ট্রিগার ফ্যাক্টর কী কী? প্রথমত ধুলা, সেটা কার্পেটের ধুলা হতে পারে কিংবা বিছানার চাদরের ধুলা অথবা আলমারি বা বইয়ের তাকের ধুলা, যে কোনো ধুলাতেই অ্যাজমা অ্যাটাক হতে পারে। সেকেন্ডলি ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, এমনকি রান্নাঘরের ধোঁয়া, এই ধরনের ধোঁয়াতে কিন্তু অ্যাজমা অ্যাটাক হতে পারে। এখন শীতকাল আসছে, শীতকালে সাধারণত সর্দি কাশি এই ধরনের ফ্লুর আক্রমণ হয়। যদি কোনো পেশেন্টের অ্যাজমা থাকে এবং এরকম ফ্লু অ্যাটাক হয়, ফ্লু অ্যাটাকের পরবর্তীতে অ্যাজমা অ্যাটাক হতে পারে। শীতকালের এই ঠান্ডা বাতাস যদি নাকে মুখে দিয়ে প্রবেশ করে ফুসফুসে, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাজমা অ্যাটাক হতে পারে। এক ধরনের অ্যাজমা আছে যেখানে এক্সারসাইজ করলে অ্যাজমা অ্যাটাক হয়, তাই যাদের এই ধরনের অ্যাজমা আছে এক্সারসাইজের আগে ইনহেলারগুলো ব্যবহার করবেন। পার্টিকুলারলি ব্রঙ্কোডায়ালেটর ইনহেলারগুলো ইউজ করলে আপনার এক্সারসাইজ পরবর্তী যে অ্যাটাকটা আসবে সেটা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হয়। শীতের পরবর্তীতে বসন্তকালে ফুলের পরাগ রেণু বা ফুলের পরাগ বাতাসে ভেসে বেড়ায়, সেই পরাগ রেণু থেকেও কিন্তু অ্যাজমা অ্যাটাক হতে পারে। লাস্টলি যে কোনো ধরনের মেন্টাল স্ট্রেস, টেনশন বা মানসিক চাপে অ্যাজমা অ্যাটাক হতে পারে। তাই যাদের অ্যাজমা আছে তারা এই ধরনের ট্রিগারগুলোর সম্পর্কে সচেতন হন এবং এই ধরনের ট্রিগারগুলো এড়িয়ে চলুন। ভালো থাকবেন।